আপনি কি শুধু সাকিবের ছবি দেখেন? হ্যাঁ, হঠাৎ যদি সাকিব এখানে চলে আসে, আপনার সাথে সাক্ষাৎ হয়, কি বলবেন? খুব এক্সাইটেড। আমি আমার ফ্যামিলি নিয়ে উত্তর থেকে এসেছি। আমি তখন কলেজে পড়ি। প্রথম ছবি আপনার ইরিন জামানের সাথে যে করলো, সেদিন থেকে ওর ছবি দেখা হয়। কিন্তু মাঝখানে ও যে মুনমুনের সাথে কিছু ছবি করেছিল সাপের টাপের, ওগুলো আমি কখনো দেখিনি। আচ্ছা, শাকিব খানের বর্তমান ছবিতে আপনি শুধু বিনোদন পাচ্ছেন না শিক্ষামূলক কিছু পাচ্ছেন? মেসেজ পাচ্ছি। কি মেসেজ? মেসেজটা পাচ্ছি যেমন বরবাদ মুভিতে বিশাল একটা মেসেজ ছিল যে সন্তানেরকে ভালোটা ভালো, খারাপটা খারাপ বলতে হবে, তা না হলে সন্তানরা বিফলে চলে যাবে। যেমন আরিয়ান মির্জা ছিল সাকিবের নাম। হ্যাঁ, তো সে তার বাবা, তার ক্ষমতা, তার টাকা পয়সা, এভরিথিং দিয়ে তার বাচ্চার অন্যায়কে অন্যায় উনি মনে করেনি, যে কারণে শেষমেশে একদম বিপথে চলে যায়, একদম লাস্ট মোমেন্টে নিঃশেষ হয়ে গেল। সাকিবের ছবিতে শিল্প মূল্য কতটুকু আছে? শিল্প মূল্য আমি একটু আবার প্লিজ রিপিট, এটা মানেটা কি? একটা ছবিতে সাহিত্য মূল্য থাকে, শৈল্পিক মূল্য থাকে, শিল্প মূল্য, যেটা আর কি, এটা আমি বুঝতে পারছি না। সেই বোধটা কি বলবেন? এটা আমি বুঝতে পারতেছি না, এটা বলতে পারবো না। সাকিবের চলচ্চিত্রে আপনি যে শিক্ষাটা পেলেন, ঠিক আছে, গুড। আর কি পেলেন ওখানে? আসলে অভিনয় দক্ষতা বলেন, ওর গেট আপ বলেন, বিগ বাজেটের ছবি, বিগ সাউন্ড, সব কিছু মিলে আমার ভালো লেগেছে বরবাদ। এবং শুধু বরবাদ কেন, তুফান বলি, তুফানের আগে প্রিয়তমা বলি, রাজকুমার বলি, আমি কোনটা রেখে কোনটা বলবো আমি আসলে বুঝতে পারি। কোনোটার সাথে কোনোটা আসলে এক্সপ্লেন করা যাবে না। ডে বাই ডে একটা ছবির থেকে আরেকটা ভালো করতেছে, এই ছবি থেকে ওটার কাহিনী ভালো হচ্ছে, এটা থেকে ওটা বিগ বাজেট হচ্ছে, সব কিছু মিলাই আসলে এখন এই তাণ্ডবে কি হবে এটা দেখার পরে বুঝতে পারবো। আচ্ছা, আপনি কি শুধু সাকিবের ছবি দেখেন? হ্যাঁ, না নিশোর দেখি দুই একটা। নিশো তো ঈদে একটা করে, যেমন সুরঙ্গ দেখেছিলাম দুবার বা তিনবার, আর দেখলাম আপনার দাগি দেখেছিলাম। এই যে এখন অনেকগুলো ছবি রিলিজ দেখবো না। কোন কারণে? এখন এটা দেখার পরে আমার হয়তো আরো দেখা হবে, তাণ্ডবটাই আমার ফ্রেন্ডদের সাথে আরো দেখা হবে, বান্ধবীদের সাথে। এখন আসলে আমার ফ্যামিলি নিয়ে এসেছি, এবার ওকে কিছু জিজ্ঞেস করেন আমার মধ্যে। আচ্ছা, একটু বলেন। হ্যাঁ, আপনিও কি ওনার মতো শুধু সাকিবের ছবি দেখেন? জি, সাকিবের দেখি, আর কারো ছবি দেখেন? বেশিরভাগই সাকিব খানের দেখা হয়। আচ্ছা, কোন কারণে? ভালো লাগে সেই জন্য। দেখতে ভালো এই জন্যে নাকি দেখতে ভালো না, একজন মানুষ দেখলেই যে সব ভালো হয়ে গেল, তার অভিনয় প্রথম তো অবশ্য তার গেট আপ সব কিছুই, তারপর তার অভিনয় দক্ষতা সব কিছুই ভালো লাগে। স্পেশালি সাকিবকে কিছু বলতে চান? কি বলবো, হঠাৎ যদি সাকিব এখানে চলে আসে, আপনার সাথে সাক্ষাৎ হয়, কি বলবেন? খুব ইচ্ছা আছে সাকিব খানকে দেখার, অবশ্যই তার সাথে কথা বলবো, দেখা করবো। কি বলতে চান? কি বলবো আসলে, কি বলবো, আমি এক্সাইটেড, ভাষা নেই তাকে দেখার, এত ইচ্ছা, কি বলবো আমি নিজেও বলতে পারি না। এখন তো বোধহয় সব মেয়েরাই সাকিবকে পছন্দ করে। হ্যাঁ, এর কি কোনো কারণ আছে, স্পেশালি কোনো কারণ? না, ওই যে ভালো ছবি, ভালো মানে ছবি করে, তার অভিনয় দক্ষতা ভালো, আর গেট আপও আছে, লুকও আছে, সব কিছু সে ভালো। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? আপনিও দর্শক, আরো দর্শকদের ব্যাপারে? দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা বেশি বেশি মুভি দেখুন হলে এসে, আর এটা কোনো কপি না করুন, যেন আমাদের দেশের জন্য এটা ভালো, এবং দেশে এসে মুভি দেখুন, আমাদের সবাই এনজয় করবেন। আচ্ছা, আমাদের চলচ্চিত্রের এখন কোন অবস্থা বলে মনে করেন? চলচ্চিত্রের অবস্থা এখন তো ডে বাই ডে মানুষ সিনেপ্লেক্স আসতেছে, পরিবেশ চেঞ্জ হয়েছে। আসলে আমি চলচ্চিত্রের উত্তরোত্তর সাফল্য কামনা করি। যদি এভাবে ভালো ভালো মুভি আসে তাহলে পজিশনটা ধরে রাখা। থ্যাংক ইউ মন তুলে কথা বলার জন্য।